আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজা হাসরে নবী আমাদের বুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া খেলারি ঘর, ভেঙ্গে যাবে দুদিন পর। সময় থাকতে ওরে উম্মত, লওনা নবীর খোঁজ খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো ঘুমায়া, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাতে পায়ে শিকল ভেদে টেনে টেনে নিবে যখন জাহান্নামে, আপনি নবী জাবিন্দর হয়ে বাছাই দিয়েন মোদেরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজনা বীর দরুদ বইল না, নবীর দরুদ সাইরো না, নবীর দরুদ না বলিলে, নবীর দরুদ না সারিলে নবী তোমরাই বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদা আদম হাওয়া বানাইলা, খোদা দুনিয়াতে পাঠাইলা, আদম হাওয়া বানাইলা, খোদা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পরে দোয়া কবুল আমরার নবীর ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ।
আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ জাল্লা শানহুর দরবার লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার নামাজের দিন আল্লাহ তাআলা এই কনকনে শীতের মাধ্যমেও আমাদেরকে সুস্থ রেখে হায়াত দান করে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত রেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে বাছাইকৃত করে আমাকে আপনাদেরকে মহান আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআহ আদায় করার জন্য সকলের আগে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য সকলের হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে সেই মনিবের দরবারে শুকর আদায় করে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেয়ামত যত বেশি পাবে তত বেশি আমার শুকর আদায় করতে হবে। যারা আমার শুকর আদায় করবে না তাদেরকে আমি যে নেয়ামত দিয়েছি সেই নেয়ামত নিয়ে যাব, বরং তাদেরকে কঠিন আযাবে আমি নিপতিত করব। ওই কারণে আল্লাহ তাআলা আমাকে যে সুস্থ রেখেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। পৃথিবীর মধ্যে যত নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে একজন মানুষ সব সময় সুস্থ থাকা। এটার মতো বড় নেয়ামত মনে হয় না যে কিছু আছে। আপনি যখন হসপিটালে যাবেন, রোগীগুলো শুধু একটাই আর্তনাদ, হে আল্লাহ আমাকে শুধু সুস্থ করে দাও, আমার আর কিচ্ছু লাগবে না। কারণ যে অসুস্থ হয় সে বুঝে দুনিয়ার মর্ম কি। তখন তার কাছে দুনিয়া মনে হয় না, মনে হয় যে সে একটা আযাবের মধ্যে রয়েছে। ওই কারণে তারা শুধু বলে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। ওই কারণে সুস্থতা এমন একটি নিয়ামত যে আমি যে সুস্থ আছি এটার জন্য সবসময় রবের নিকট শুকর আদায় করতে হবে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত কৃতজ্ঞতা স্বীকার করবে, যত নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত নিয়ে যাব, বরং তোমাকে কঠিন আযাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিপতিত করব। কেননা তুমি যে নিয়ামত পাওয়ার পরে তুমি আনন্দ উল্লাস করতেছ, তুমি সুস্থ আছো, তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমাকে ছেলে সন্তান দিয়েছি, ধন সম্পদ টাকা পয়সা তোমাকে আমি সব নিয়ামত দিয়েছি, তুমি আনন্দ উল্লাস করো, তুমি ভোগ বিলাসে মত্ত থাকো, কিন্তু এই সব তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে না দিয়ে অন্য কাউকে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি দয়া করে। ওই কারণে আপনি ভাববেন না যে এসব আমার কামাই, না, আপনার মতো অসংখ্য মানুষ দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, সফলতার মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু আপনাকে একটা উসিলা ধরেই আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাইয়া দিয়েছেন। আপনি এটা চিন্তা করলে হবে না যে এটা আমার হাতে গড়া, না, আল্লাহ তাআলা আপনাকে কোনো একটা উসিলায় দান করেছেন। ওই কারণে সব সময় রবের শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমার শুকর আদায় না করো আমার কিচ্ছু যায় আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি, অসংখ্য ফেরেশতা রয়েছে, তোমাদের মতো পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তার চেয়েও বহুগুণ মানুষ ফেরেশতা আমার আসমানের মধ্যে বসবাস করে। এদের কোনো কাজকর্ম নাই, এদের কোনো ডিউটি নাই, ডিউটি শুধু একটাই, তারা সব সময় আমার প্রশংসায় নিয়োজিত। আমার আর কত সুনামের দরকার, তারাই তো সব সময় আমার সুনাম নিয়ে ব্যস্ত। তোমাদের মতো মানুষ যদি আমার প্রশংসা না করো আমার কিচ্ছু যায় আসবে না। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সকলেই আমি রবের প্রশংসায় নিয়োজিত। আসমানবাসী অসংখ্য অগণিত হিসাববিহীন কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীর জমিনে কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় নিয়োজিত। এই কারণে সবসময় আমাদেরকে আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ যে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি যেই জায়গায় আছি ওই জায়গায় অনেকে আসার জন্য দিন রাত পরিশ্রম করতেছে, কিন্তু আমাকে ধরতে পারছে না। কিন্তু আমি আমার জায়গা থেকেই হতাশ ভোগ করি, মনে হয় যে আমি সফলতা দেখি নাই, আল্লাহ আমাকে ভালো রাখে নাই। কিন্তু আমি যে জায়গায় আছি এটাই আমার জন্য অনেক। ওই কারণে আল্লাহ তাআলা মানুষের রোগ ব্যাধি হয় সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা চিকিৎসা হিসেবে মধু মৌমাছির মাধ্যমে মধু সৃষ্টি করেছেন। এই মৌমাছির কথা কোরআনে আছে না? আসেনি? সূরা নাহাল, এই মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাহালে দিয়ে দিয়েছেন। তারপরে পিঁপড়া, সূরা নামল, পিঁপড়ার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ছোট্ট একটা প্রাণী এই মৌমাছির মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ছোট্ট ছোট্ট প্রাণীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা রেখেছেন, মানব জাতি যেন তাদের থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে ইলহাম করেছি, মৌমাছিদেরকে জানিয়ে দিয়েছি, ও মৌমাছিরা তোমরা পাহাড়ের মধ্যে বাসা বাঁধো, পাহাড়ের মধ্যে বাসা তৈরি করো। বুয়ুতাও, অথবা মানুষ যেখানে বসবাস করে মানুষের ঘরের আশেপাশে তোমরা বাসা তৈরি করো। ওয়া মিম্মা ইয়ারুশুন, অথবা অমিনাস সাজারি বুয়ুতান, অমিনাস সাজারি, অথবা গাছের মধ্যে তোমরা বাসা তৈরি করো। ওয়া মিম্মা ইয়ারিশুন, মৌমাছিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও মৌমাছিরা তোমরা পাহাড়ের মধ্যে অথবা মানুষ যেখানে বসবাস করে অথবা গাছের মধ্যে তোমরা বাসা বেঁধে নাও। আর এই বাসার মধ্যে তোমরা অসংখ্য রং বেরঙের ফুল থেকে তোমরা মধু আরোহণ করে নিয়ে আসো। তা ওই ফুলের রসগুলো তোমরা চুষে চুষে নিয়ে আসো। আর অমিম্মা ইয়ারশুন, আর এই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য উপকার। কোরআনের কথা। তাহলে এই মৌমাছি আমাদেরকে শিক্ষা দেয়, মৌমাছিরা যখন মধু ফুলের থেকে রস নিয়ে আসতে যায় তখন তারা দল বেঁধে একত্রিত হয়ে যায়। তারা যখন বাসার মধ্যে থাকে তারা তখন শৃঙ্খলার মধ্যে থাকে। তাদের মুখের মধ্যে, বাসার মুখের মধ্যে একজন মৌমাছি বসে থাকে, সে সকলকে পাহারা দেয়। তারা সবসময় দলবদ্ধভাবে থাকে। যখন তাদেরকে কেউ কোনো আক্রমণ করে তখন তারা সবগুলো একসাথে আসে ওই ব্যক্তিকে আক্রমণ করার জন্য। তাহলে এই মৌমাছি সব সময় ফুল যেখানে থাকে সেখানেই বসে, তারা অন্য কোথাও বসবে না। অপবিত্র নোংরা জায়গায়, ময়লা আবর্জনায় তারা কখনো বসবে না, কারণ তারা জানে আমরা পবিত্র, আমরা দামি জিনিস, আমাদের মধ্যে উপকার রয়েছে মানুষের জন্য। আমরা যদি খারাপ জায়গায় বসি মানুষের ক্ষতি হবে। তাদের ভিতরে দুই নীতি নাই, তারা এক নীতিতে চলে। কিন্তু মানুষ তাদের থেকে শিক্ষা নেয় না। মানুষ দুইমুখী বসবাস করে, খারাপভাবেও চলে, ভালোভাবেও চলে। কিন্তু আপনি সবসময় চলতে হবে ভালোভাবে, সবসময় ভালো জায়গায় থাকতে হবে। আপনি ভালো কাজ করতেছেন আবার খারাপ কাজ করবেন, সেটা তো হয় না। ওই কারণে এই মৌমাছির মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং মধুর মধ্যে রয়েছে আমাদের জন্য উপকার। যখন মধু খাবেন তখন আপনার রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করতে চাইবে না।
কিন্তু এখন তো আমাদের দেশে মধু বিক্রি করে অরিজিনাল ভইলা ওই যে চিনির সিরাপ সবগুলো ঢুকাইয়া দেয়, শীতকাল আসলে সবগুলো নিচে বসে থাকে। কিন্তু এই আল্লাহর ওই নিয়ামতগুলোকে আমরা কি করেছি, সেখানেও আমরা ধোঁকাবাজি, মানুষের সাথে প্রতারণা। কিন্তু এসব আল্লাহ তাআলা আমাদের জন্য বিনা পয়সায় আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই মুমাসির মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা। শুধু তাই নয়, গাভী, গরু, বাকরা, এই গরুর মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা। এই গরু দিয়ে, গাভী দিয়ে, গাভীর এক টুকরো মাংস দিয়ে মৃত মানুষকে জীবিত করে ফেলছেন আল্লাহ তাআলা। কিভাবে? বনি ইসরায়েলের এক লোক সম্পদের লোভে অথবা তার চাচাতো বোনকে বিয়ে করার লোভে তার চাচাকে কি করেছে? হত্যা করেছে। ওই লোক হত্যা কইরা তার চাচাকে পাশের বাড়িতে একজনের ঘরের সামনে রেখে আসছে, যেন ওই লোকটাকে দোষারোপ করতে না পারে, দোষটা যেন ওই বাড়ির লোকের উপরে চলে যায়। তখন যে বাড়ির সামনে রেখে আসছে ওই বাড়ির লোকজন এবং যাকে মেরেছে তার গোত্রের লোকজন, দুই গোত্রের ভিতরে লেগে গেছে দ্বন্দ্ব, কে মেরেছে। তখন তারা সবাই গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে সমাধান চাইল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, ইয়া আল্লাহ, এটা সমাধান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ও মুসা রে, তুমি তাদেরকে বলে দাও একটি গাভী জবাই করার জন্য। তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী মুসা, কেমন গাভী আমরা জবাই করব? সাদা নাকি কালো, মোটা নাকি চিকন, কোন রঙের, কেমন গাভী আমরা জবাই করব? তখন তাদের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শর্ত দিয়ে দিয়েছেন। তারা অযথা মুসা আলাইহিস সালামের নিকট প্রশ্ন করলেন, কেমন গাভী আমরা জবাই করব? গাভীটা সুস্থ হবে নাকি অসুস্থ হবে, মোটা হবে নাকি চিকন হবে, বড় হবে নাকি ছোট হবে, সাদা হবে নাকি কালো হবে, কোন রঙের হবে? তারা মুসা আলাইহিস সালামকে বলেন, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, ও মুসা, আমাদেরকে বলে দাও গাভীটা কেমন হবে। কিন্তু তাদের কথা অনুযায়ী, তাদের প্রশ্ন অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে উত্তর দিয়ে দিলেন। সর্বশেষ এমন গাভী নির্বাচন করলেন যে গাভী আর গ্রামের মধ্যেও নাই। এমন গাভী, তাদের অতিরিক্ত প্রশ্ন করার কারণে তখন তারা বিপদে পড়ে গেলেন। আপনি যখন আমাকে বলছেন আপনাকে কত দিব, 5 টাকা দিব নাকি 10 টাকা দিব, কিন্তু আপনি প্রথমে আমাকে মোট করে অনেক টাকা দিয়ে দিচ্ছেন। কিন্তু আমি যখন বলছি যে আমাকে কত দিবেন, 5 টাকা না দিবেন নাকি 10 টাকা দিবেন, তখন আপনি ধরে নিছেন যেহেতু আপনি 5 টাকা 10 টাকা উচ্চারণই করছেন, দেন 5 টাকা নিয়ে যান, আর কিছু নেই। কিন্তু আপনি প্রথমে চাইলে আমাকে অনেক টাকা দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি প্রশ্ন করার কারণে আমি বিপদে পড়ে গেলাম। তেমনিভাবে তারা অতিরিক্ত প্রশ্ন করার কারণে বিপদে পড়ে গেছে। আল্লাহ তো বলে না যে এমন রং হতে হবে, এমন হতে হবে, এমন হতে হবে, আল্লাহ তো এমন কিছু বলে নাই। তারা যখন অতিরিক্ত প্রশ্ন করলো তখন তারা বিপদে পড়ে গেল। এমন গাভী আর গ্রামেও নাই। সর্বশেষ এক রাখালের কাছে খুঁজে পেল, সে এই গাভী বিক্রি করবে না, কারণ তার এটা ছাড়া আর কোনো সম্বল নাই। এখন তাদের তো প্রয়োজন, কারণ জবাই করতে হবে, কে তাকে হত্যা করেছে তাকে বের করতে হবে। তখন ওই গাভীটা কি করবে, আর চড়া দামে কিনে নিয়েছিলেন। চড়া দামে কিনে নিয়ে তখন ওই গাভীটাকে জবাই করে তার এক টুকরো মাংস দিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে আঘাত করলো। সে সাথে সাথে আল্লাহর হুকুমে জীবিত হয়ে বলে দিল যে আমাকে এই লোকটাই হত্যা করেছে। এটা হচ্ছে যাই মুজিজা, মুসা আলাইহিস সালামের মুজিজা, নিদর্শন। বনি ইসরায়েল তবুও এইসব নিদর্শন দেখার পরেও আল্লাহর প্রতি ঈমান আনে নাই। বনি ইসরায়েল হচ্ছে তারা। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কতজন? 12 জন। ওই সন্তানের এক একটা গোত্রকেই বনি ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12টা গোত্রকে কি বলা হয়? বানি ইসরাইল বলা হয়। ওই সব বানি ইসরাইল এত আল্লাহর নিদর্শন দেখার পরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই। আল্লাহ তাআলা এই গাভী দিয়ে
তাদেরকে নিদর্শন দেখিয়ে দিয়েছেন। এই গাভীর এক টুকরো মাংস দিয়ে মৃত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করে ফেললেন। শুধু তাই নয়, এক কাক, কালো কাক, এই কাকের মাধ্যমেও রয়েছে মানুষের জন্য শিক্ষা। মানুষ কিভাবে কবর দিতে হয়, ওই কাক সর্বপ্রথম মানুষকে কবর দেওয়া শিখিয়ে দিয়েছেন। হাবিল কাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তান। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে সে কিভাবে তাকে কবর দিব, তার মাথায় ওই একটা পর্যন্ত আসে নাই। তখন আল্লাহ তাআলা একটি কাককে ইলহাম করে দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন একটি কাককে ইলহাম করে দিলেন। ওই কাক একটি মরুভূমির মধ্যে খনন করতেছে, তার পা দিয়ে খনন করতেছে। আর কাবিল ওই দৃশ্য দেখিয়া মাথায় হাত দিয়ে বলে, হায় হায়, আমি তো ওই কাবিলের চেয়ে অদম হয়ে গেলাম, অথচ আমি মানুষ হয়েও আমার মাথায় এই দেমাগ আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাকের মাধ্যমে কিভাবে কবর দিতে হয় হাবিলকে শিখাইয়া দিলেন, কাবিলকে শিখাইয়া দিলেন। কাবিল ওই দৃশ্য দেখিয়া এই কাক থেকে শিক্ষা নিলেন কিভাবে কবর দিতে হয়। শুধু তাই নয়, সাপ, মুসা আলাইহিস সালামের লাঠি যখন জমিনে পালালো, তখন সেটা বিশাল আকৃতিতে একটি সাপের রূপ ধারণ করলো। ওই সাপের সামনে যত জাদুকররা ছিল, তাদের সকল জাদুকরের সাপগুলোকে কি করছে, মুসা আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছে। তখন তারা ওইসব জাদুকরেরা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসলো এবং মুসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান নিয়ে আসলো। এই সাপের মধ্যে রয়েছে, কাকের মধ্যে রয়েছে শিক্ষা, গাভীর মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা, মৌমাছির মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা। তারপরে ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, এই পিঁপড়া সম্পর্কেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরা নামল। নামল অর্থ কি? পিঁপড়া। এই পিঁপড়া থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? সুলাইমান আলাইহিস সালাম অসংখ্য প্রাণীদের ভাষা বুঝতেন, জিন জাতির ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সৈন্যদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছেন, তখন একটি পিঁপড়া গর্ত থেকে বের হইয়া তাদের সকল দলবলকে সতর্ক করে দিয়ে দিচ্ছেন, ওহে আমাদের সৈন্যরা, সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে, তোমরা সবাই সতর্কতার সহিত গর্তের ভিতরে ঢুকে থাকো, না হয় তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা পায়ের মধ্যে ফিসে ফেলে মেরে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম তখন ওই পিঁপড়ার কথা শুনিয়া হাসতেছে। দেখেন, এই পিঁপড়ার ভাষা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, এবং এই পিঁপড়া পর্যন্ত তারা দলবল নিয়ে একতাবদ্ধভাবে থাকার জন্য চেষ্টা করতেন, নেতৃত্ব দিতেন, আর একজনের নেতৃত্ব সবাই শুনতেন। অতএব এই পিঁপড়ার মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষা, কিভাবে নেতৃত্ব দিতে হয়। এবং এই পিঁপড়ার ভাষাও কি করতেন, সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের আরো একটা পাখি ছিল, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি একদিন সুলাইমান আলাইহিস সালাম তার আসনে বসিয়া আলোচনা করতেছেন, এমন সময় তার হুদহুদ পাখি নাই। তখন তিনি বলতেছেন, হুদহুদ পাখি কোথায় গেল? সে যখন আসবে তাকে অতিরিক্ত শাস্তি দেওয়া হবে। এমন তো অবস্থায় হুদহুদ পাখি আসিয়া কথাটা শুনতে পেলেন যে আপনি নাকি আমাকে হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, আমাকে শাস্তি দিবেন। দেখেন আমি কোথায় ছিলাম, আমি তো এমন এক সংবাদ নিয়ে এসেছি আপনার জন্য যেটা আপনি শুনলে খুশি হয়ে যাবেন। তখন ওই হুদহুদ পাখিকে বলল, কেমন সংবাদ নিয়ে এসেছো তুমি আমার জন্য? হুদহুদ পাখি বললেন, সাবা রাষ্ট্রে একটি অঞ্চল, সাবা একটি অঞ্চল, ওই অঞ্চলে এমন এক নারী রানী বিলকিস বসবাস করে, তার রাজ্য পরিচালনা করে। আল্লাহ তাআলা তাকে সকল কিছু দিয়েছেন, কিন্তু তারপরেও সে আল্লাহর প্রতি ঈমান আনে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি সত্য বলছো নাকি মিথ্যা বলছো? নাও, আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে ওই মহিলাকে দিও। তখন ওই চিঠির মধ্যে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সুলাইমান আলাইহিস সালাম বলছি, আপনাকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন না। তখন ওই মহিলাকে ভয় দেখানোর জন্য সুলাইমান আলাইহিস সালাম তার জিনদেরকে বললেন
যে কে পারবে আমাকে ওই মহিলার সিংহাসনটা নিয়ে দেওয়ার জন্য? তখন এক জিন বলল, আমি মুহূর্তের মধ্যে ওই মহিলার সিংহাসন আপনার কাছে নিয়ে উপস্থিত করব। তাহলে ঠিক উপস্থিত করে ফেলছেন। পরে বিশাল কাহিনী। তাহলে বুঝাতে চাচ্ছি যে এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামের কথা শুনতেন। সুলাইমান আলাইহিসসালামও বিভিন্ন পাখিদের ভাষা বুঝতেন, প্রাণীদের ভাষা বুঝতেন, জিন জাতির ভাষা বুঝতেন। তারপর আরো একটা পাখি আছে, কি? আবাবিল পাখি। দেখেন এই পাখি, সমস্ত এই প্রাণীগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত শিক্ষা রেখেছেন। ছোট্ট ছোট্ট প্রাণী, কিন্তু তারা এমন এমন কাজ করে বসেছেন, বিশাল বিশাল কাহিনী ঘটনা তারা কাজ দেখাইয়া দিয়েছেন। এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনী, আব্রাহার সৈন্য বাহিনীকে ধ্বংস করেছিলেন না? কাবাঘর ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদেরকে আবাবিল পাখি দিয়ে, এক একটা পাখির মুখে এক একটা পাথর দিয়ে, দুই পায়ে দুইটা পাথর দিয়ে ওই সমস্ত আব্রাহার সৈন্যদের মাথার উপরে ফেলেছেন। যখন ওই পাথরগুলো পড়তো, ফাজাআলাহুম কাসফিম মাকুল, তখন তাদের এমন অবস্থা হইতো, গরু যখন ঘাস সিফে, গালের মধ্যে যখন ঘাস সিফে তুষ করে ফেলে, ঠিক তেমনি ভাবে এরকম যখন তাদের মাথার উপরে ওই পাথরগুলো পড়তো, ওইরকম মনে হয় যে খেয়ে ফেলা ঘাসের মতো ওইরকম তাদেরকে করে ফেলতো। তারপরে এই পাখির মধ্যে রয়েছে ঈসা আলাইহিস সালাম। এই পাখি দিয়ে কি করতেন? মাটি দিয়ে পাখি তৈরি করতেন। তখন তাদের মধ্যে রূহ, আল্লাহ তাআলা রূহ দিয়ে দিতেন। ঈসা আলাইহিস সালাম এই পাখি দিয়ে কি করতেন? মৃত পাখিকে, মাটির পাখিকে জীবিত করে ফেলতেন। এটা ছিল তার জন্য একটা মুজিজা, আল্লাহ তাআলা তাকে সেই মুজিজা দিয়েছিলেন। তারপরে পাখির মাধ্যমে কিভাবে মৃতকে জীবিত করতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, কিভাবে মৃতকে জীবিত করে আপনি আমাকে শিখাইয়া দেন, বলে দেন। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিকট বলে, আল্লাহ রে, আপনি আমাকে বলে দেন কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করি? তোমার কি সেটা বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আওয়ালাম তুমিন, আমার বিশ্বাস হয়, তবে ক্বালু বালা লিতাতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই কিভাবে আপনি মৃতকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও হে ইব্রাহিম, তুমি 4টি পাখি ধরে নাও, আর ওই পাখিটাকে ভালোবেসে খাওয়া দাওয়া খাওয়াইয়া তুমি তাদেরকে এমন ভাবে ফোর্স মানাইয়া নাও, যেমনি ভাবে তুমি যদি পাখিগুলোকে যেভাবে বলবে সেভাবে